Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. ওং হ্রিং শ্রীং শারদায় নমঃ। নমো বিশ্ববাসী, তোমাদের চরণে নিয় নমস্কার। আগামী শারদীয়া মহাব্রত উৎসবের আমন্ত্রণ রইল সবার। তাই শারদীয়া ব্রত, যারে আমরা সরস্বতী পূজা বলি, সরস্বতী উনি মা শারদা। শারদা মহা বিদ্যাপীঠ কোথায় আছে? আমাদের ভারতের যে অংশ পাকিস্তান পিওকেতে পড়ে আছে, ওর মধ্যে আছে সেই মুনি ঋষিরা যে শারদা গুরুকুল বিশ্ববিদ্যালয় খুলছিল। কি করে নেওয়া যাবে তার জন্য সবাই সজাগ সচেতন হও। আমাদের পূর্ব পাঠশালা আমরা যেন অতি তাড়াতাড়ি নিতে পারি। এইবার আসো, শারদা আমারে কয়েকজনে কমেন্ট করে বলছে যে সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দেবো। সরস্বতী পূজা নয়, শারদীয়া ব্রত ধারা মহাব্রত। ওই দিন যে কোনো বিদ্যায় পারদর্শী সিদ্ধিলাভ করা যায়। মা সরস্বতী স্বয়ং অর্থাৎ সারদা দেবী কৃপা করে। এইবারে সরস্বতী কে? বেদ মাতা, বেদ, ব্রহ্ম, সাবিত্রী, সীতা, যারাই আমরা যে ভাষায় বলি। এই যে মন্ত্র উচ্চারণ করলাম, এবার আগের মন্ত্র উচ্চারণ করতে গেলে এই জায়গায় সাপুদ্দার মন্ত্র অবশ্যই উচ্চারণ করতে হবে। করতেছি, শোনো। সাপোদ্দার মন্ত্র ওং অশ্ব গায়ত্রী সাপ বিমোচন মন্ত্রস্য ব্রহ্ম ঋষি গায়ত্রী ছন্দস্য বরণ্য দেবতা ব্রহ্ম সাপ বিমোচন বিনয়োগ। ওং গায়ত্রী তং অং ব্রহ্মতি ব্রহ্ম দিব্য বিধু উত্তং পশান্তি ধীয় সুমনস্য বা গায়ত্রী তং ব্রহ্ম সাপ পদ বিমুক্ত ভব। ওং গায়ত্রী বৈশিষ্ট্য সাপ বিমোচন মন্ত্রস্য বৈশিষ্ট্য ঋষি অনুষ্ঠ ছন্দস্য বৈশিষ্ট্য দেবতা বৈশিষ্ট্য সাপ বিমোচন। ওং বিশ্বমিত্র সাপ বিমোচন মন্ত্রস্য বিশ্বমিত্র ঋষি অনুষ্ঠ ছন্দ আদ্য দেবতা বিশ্বমিত্র সাপ বিমোচন বিনয়োগ। ওম ভূবর্গ সাউতৎ সবিতু বর্ণাং ভার্গ দেবর্ষি ধীমহি ধীম ও তন্ন প্রচোদয়াৎ। যারা এই সামনে আগামী যে মা শারদা দেবীর সারস্বত ব্রত আসছে, এই মন্ত্রগুলা যে ব্রাহ্মণরা, ব্রাহ্মণ সমাজ ভাই বন্ধু গুরুজন ব্যক্তিরা বাচ্চাদের যে বিদ্যা বুদ্ধি চতুর্দশ বিদ্যায় তারা বিদ্যাবান বুদ্ধিবান হতে পারে, এই মন্ত্রগুলো তাদের দ্বারা সংকল্প করাই অবশ্যই জপ করা বা করানো কর্তব্য যারা ব্রাহ্মণ সমাজ আছে। কেননা এ সরস্বতী পূজা না, সারস্বত ব্রত অর্থাৎ মা শারদার মহাব্রত ধারা বছরে একদিনই আসে। আর এই দিনকেই যে কোনো বিদ্যায় হাতে খড়ি নিয়া এই সারস্বত ব্রত যে মহামন্ত্র বীজ মন্ত্র আছে যদি জপ করা যায়, একেই অনেক। ভাগে ভাগে মন্ত্র জপ করার প্রয়োজন পড়ে না। এইবার কয়েকটা মন্ত্র বলতেছি, আবার কিছু কথা বলি, শোনো। ওং হ্রিং শ্রী শারদায় নমঃ। ওং সরস্বত্যায় নমঃ। ওং জপপত্রে নমঃ। ওং হ্রিং ভারত্যাই ইং নমঃ। এই যে কতগুলো ছোট ছোট বীজ মন্ত্র, মহামন্ত্র, এর মধ্যে একটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ওং হ্রিং শ্রীং শারদায় নমঃ। এ সারস্বত ব্রতের দিন মহাবীজ মন্ত্র। ওই দিনকা ব্রত রাখতে হবে কিভাবে বলি। 3 দিন আগে, যেরকম আজকে কি বার? বৃহস্পতি, শুক্র, শনি, রবিবারে ধরো পূজা, আজকের থেকে শুরু করতে হবে। সকাল সূর্যোদয় থেকে ব্রত ধারা পালন করা। কি করতে হবে? অবিষণ্ণ অর্থাৎ একাহারি নিরামিষ সিদ্ধ ভাত, এক সিদ্ধ ভাত খাইতে হবে। একাহারি হতে হবে, দিনে একবার আহার করতে হবে। বিছনায় খাট পালঙ্কেতে শোয়া যাবে না। যদি মা সরস্বতীর পূর্ণ কৃপা লাভ করতে হয়, একদিন খাটতে হয়। ব্রত ধারা একটু লম্বা হয়, 3 দিনের আগে
মাটিতে খ্যার বিছালি কম্বল বিছাইয়া সব, শীতের মধ্যে তো ল্যাপ কম্বল তো গায়ে দেওয়া লাগবে, কিন্তু মাটিতে সব কিছু বিচলি বিছাইয়া তারপরে কাঁথা কম্বল পাইতে সব। যাদের স্ত্রী ঘরে আছে তারা ওই 3 দিন ব্রহ্মচর্য অবলম্বন করো, মাটিতে থাকো, একাহার হও, কটু ভাষা, কুদৃষ্টি, কুশ্রবণ শোনা ত্যাগ করো, দূরে থাকো। যেদিন ক্রিয়াকর্মের দিন আসবে, পুজোর তিথি, তিথি যেদিন আসবে, সারস্বত্য ব্রত ধারার তিথি, এ মহাতিথি, উপর মহলেও এই তিথি যাপন করা হয়। প্রমাণস্বরূপ অনেক আমার গুরুদেব আমারে দেখাইছে যে কোথায় কোথায় কি হয়। এইবার ব্রাহ্মণ সমাজরে ডাকো, যদি পুরোহিত ঠিক মতো পাওয়া যায়, আজকাল তো পুরোহিতের কথা কি কব, এই যে আমি মন্ত্র বললাম, বীজ মন্ত্র সবাই ব্রহ্ম গায়ত্রী সবাই উচ্চারণ করে, ওম ভূবর্গ সব তৎসবিত বরণং ভার্গ দেবর্ষি ধীমহি ধিও ও হো ন প্রচোদয়াৎ, সব ব্রাহ্মণ উচ্চারণ করে। কিন্তু এর আগে যে এই যে আমাদের ব্রহ্ম গায়ত্রী বেদ মাতার পরে যে এই 3 ঋষির যে অভিশাপ দেওয়া আছে, এই অভিশাপ সাপ মোচন মন্ত্র জপ না করিয়া যদি ব্রহ্ম গায়ত্রী জপ করা হয়, মহা পাপের ভোগী হতে হয়, শরীরের থেকে ধন সংসার অব্দি পতনের দিকে যায়। আর এই প্রায় সমাজে এই হচ্ছে, সঠিক জায়গায় হাত দিচ্ছে না, করা যাবে কি? এই জন্যে যারা আমার ফলোয়ার আছো তাদের বলতেছি, যারা মঞ্চের জগতে আছে, এই মহা বিদ্যার মার্গে আসো, তারা এই দিনটা যাপন করো। আর এই দিনে কারো যদি প্রকৃতি যে কোনো বিদ্যায়, আমি যেভাবে বললাম এটা আরো আছে, আমি শর্টে বলতেছি, পুরো এর ব্রতধারা একটা আমাদের সভ্যশাস্ত্রে এর পুরো নিয়মাবলী আছে কিভাবে করতে হবে। একদিন মাত্র 1 অযুত 10,000 বার, 1 অযুত 10,000 বার জপ করা লাগবে মন্ত্র, এই ছোট মন্ত্র, যে 1 ঘন্টা জপ করলি তাই বেশি। তাই এবার তাদের আরো বলি, একটু নাই তো বর্তমান কিছু, তথাপি তোমাদের ভালোবাসা ও প্রেম ভক্তির জোরে আশা আছে, মায়ের অল্প একটু পূজা আসমানা করব, আরাধনা করব, তোমাদের সহযোগিতার মাধ্যমে হবে। তাই দূরে কাছে যে যেটাই থাকো, যেভাবে থাকো, ব্রতধারা অবলম্বন করিয়া আসো, আসার চেষ্টা করো, সব ভাই বন্ধু মিলে আসো, সারস্বত্য ব্রত পালন করি। মা সরস্বতী বিদ্যা দেবী, তার থেকে আমরা তাদের মহাবিদ্যা প্রাপ্ত হই। আবার এই কথা বলিয়া সবাইরে আমন্ত্রণ রইল, সবাইরে আমন্ত্রণ রইল, মায়ের পুজো করব, সারস্বত্য ব্রত পুজো না, সারস্বত্য ব্রত পালন করব আমরা। আসো ভাই বন্ধু মিলা, দেখি পাগলি কোথায় লুকাই থাকতে পারে, তার শক্তি দেয়াই লাগবে, কেননা তার সন্তান আমরা। এবার সে যদি বিদ্যা বুদ্ধি শক্তি না দেয়, আমরা পাবো কোথায়? এবার তার থেকে আমাদের বিদ্যা বুদ্ধি শক্তি যদি নিতে হয়, আমাদের কিছু ক্রিয়াকর্ম করার দরকার আছে। আর তার জন্যই আগামীতে আসতেছে সারস্বত্য ব্রত। আসো আমরা সবাই মিলে ওই রাত দিন মিলাই 24 ঘন্টা যাপন করি, তার আগে 3 দিন এই ব্রতধারার নিয়মাবলী পালন করি। সবাইরে হাত জোর করিয়া আমন্ত্রণ রইল। নমস্কার। ওং হ্রিং শ্রীং শ্রী শারদায় নমঃ। ঐং ঐং ঐং। জয় মা ভবানী।